আজ পূর্ণিমা, মায়ের সত্যনারায়ণ পুজোর দিন। তাই সকালবেলা স্নান করে মা আমি দুজনে পুজোর কাজে লেগে পড়েছি। এদিকে আমি চলে এসেছি বেলপাতার ফুল তুলতে। পুজোর কাজের মধ্যে এই কাজটা আমার বেস্ট লাগে। দেখো, অন্যদিন গাছে আমার সেইভাবে ফুল না ফুটলেও কোন দিন জবা ফোটে, কোন দিন ধুতরা ফোটে, কিন্তু আজকে কিন্তু ঠাকুরের পছন্দের সমস্ত ফুলই ফুটেছে। আচ্ছা, তোমরা এই ফুলটাকে কি বলো? অনেকে সাদাবাহার বলে, অনেকে নয়নতারা বলে, আমি এটাকে নয়নতারা বলি। এই ফুলের আমার 4 রকম আছে। এখানে দেখো আমার আখিলা, এইবারের সিজনে সবথেকে বড় ফুল ছিল এইটা। এত সুন্দর লাগছিল। এখানে আমি তো ভাবতেই পারছিলাম না যে কীভাবে ঝুড়িতে রাখবো, তাই ঝুড়িটা চেঞ্জ করে নিতে হলো, কারণ আরও তো ফুল আছে, সেগুলোও তো রাখতে হবে। তো ঝুড়ি চেঞ্জ করে নিয়ে এখানে বসে গেছি পদ্ম ফুল ফোটাতে। এইভাবে না পদ্ম ফুল ফোটায় না, ব্রাহ্মণরা দেখেছি অন্যরকমভাবে ফোটায়, তখন ফুলটাকে আরও বড় দেখতে লাগে। যাই হোক, এখানে ফুল ফুটিয়ে মাকে তুলে দিয়ে বসে পড়লাম ফল কাটতে, কারণ মা ওদিকে পানের খিলি করবে। আমি খুব একটা পানের খিলি করতে পারি না, তাই বললাম আমি ফল কেটে দিচ্ছি, তুমি পানের খিলি করে নাও। আমাদের এই পুজোটা প্রতি পূর্ণিমাতেই হয়। মা প্রতি পূর্ণিমাতেই সত্যনারায়ণের শিরুনি করে। তাই ভাবলাম চলো এবারে পুজোটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিই। এইখানে দেখো, সবথেকে টাফ কাজ আমার, অন্য কোনো কাজে এত লাগে না, কিন্তু এই আঁখ কাটতে গেলে মানে শরীরের সমস্ত জোর দিয়ে তবে আঁখটা কাটতে হয়। মানে এটাই যেন পরীক্ষা। কিন্তু যাই বলো, পুজোর কাজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। এখানে দেখো এক ঝুড়ি ভালোবাসা। চলো পুজোটা সেরে ফেলি।